হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর আমার একটু মনটা খারাপ, কারণ কালকে থেকে আমার ছেলের এত জ্বর, মাথা তুলতেই পারছে না, না কিছু খাচ্ছে। কালকে সকাল থেকে খাওয়া বন্ধই করে দিয়েছে, একদমই কিছু খাচ্ছে না। কালকে তো মানে রাত অবধি কিছু খায়নি, সারা রাতই কিছু খায়নি। আজকে সকালবেলায় তাও একটুখানি দুধ ওর বাবা করে দিয়ে গেছে, তো একটুখানি খেয়েছে, তাও 1 কর মতো দুধ খেয়েছে, বেশি খায়নি বোতলের। তো অল্প একটু দুধ, আর কিছুই খাচ্ছে না, সারা দিন ধরে এরকম শুয়ে আছে। এখন ওই চানটা করিয়েছি, কারণ শরীর তো আরও গরম হয়ে যাবে, এত গরম পড়েছে, তাই একটু চানটাও করিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটু মাথাটা ঠান্ডা আছে। পটি দেখলাম, পটিও হচ্ছে একটু পাতলা মতো। তারপরে এখন বলছে একটু পেটটা ব্যথা করছে, এখন দেখি একটু ঘুমাচ্ছে। পটি ফটি করলো, করে এখন একটু ঘুমাচ্ছে। তাই তোমাদের কাছে সব কিছুই তো শেয়ার করি, ভালো কিছু, তাই খারাপটাও শেয়ার করছি। আমার ছেলের জন্য একটু তোমরা প্রার্থনা করবে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমিও চাই, কারণ ও এত দুষ্টু, চঞ্চল, মানে চারিদিকে দৌড়াদৌড়ি করে। তাই মানে ও কালকে থেকে শুয়ে আছে, ঘরটা পুরো শান্ত, মানে দুষ্টুমিও করছে না, কিছু করছে না। আমারও ভালো লাগছে না, কারোরই ভালো লাগছে না। ওর বাবারও মনটা খারাপ। সকালবেলায় দেখলাম মানে ওর বাবা দুধ ফুট করে দিয়ে গেল, ওর সাথে কথা বলছে, ও তাও মানে একটুখানি করে কথা বলছে। আর আমাকে তো ছাড়েই না, আমার কোল থেকে নামছেই না। যা হোক করে একটু রান্না করেছি, কারণ রান্না তো করতেই হবে, খেতে হবে একটুখানি। ওর বাবাও তো কাজে গেছে, এবারে কাজ থেকে এসে খাবে, তাই জন্য একটুখানি যা হোক করে রান্না করে রেখেছি। রেখে ওকে নিয়েই বসে আছি তখন ধরে। এই স্নান করলাম, আমার ভাই বোনরা এসেছিলো, এসে ওরা একটু হাতে হাতে করে দিয়ে সবে মাত্র বাড়ি গেল। আর আমি এই স্নান করে এসে সবে বসেছি, বসে ভাবলাম তোমাদের সাথে একটু কয়েকটা কথা শেয়ার করি। দেখো এখন ও ইয়েতে ঘুমাচ্ছে, মানে কালকে দিয়ে মাথা তুলতেই পারছে না, এত বকে, এত পড়াশোনা করে, বকে কি মানে কিছু বলে, এই মানে মাথাই তুলতে পারছে না, এত ব্যথা করছে, শুধু বলছে মাথা ব্যথা করছে। এখন আবার বলছে একটু পেটটাও ব্যথা করছে। দেখি, আবার এটা ভাইরাসের জ্বর হলে তো 3 দিন থাকবে। এবারে আজকের দিনটা দেখি, যদি না কমে কালকে নিয়ে যাব ডাক্তারখানায়। ডাক্তারের আগের ওষুধগুলো সব আছে। আমরা যখন বেড়াতে গেছিলাম দার্জিলিংয়ে, তখন জ্বরের ওষুধ থেকে পেট ব্যথার, বমির সবই ওষুধ আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো সেই সব ওষুধগুলো তো ওখানে খুব একটা লাগেনি, তাই এখানে আমি ভাবলাম ওগুলো পুরো নতুন অবস্থায় পড়ে রয়েছে, তো জ্বরের ওষুধটা তো খাওয়াচ্ছি। আর বাদবাকি ওষুধগুলো রয়েছে, অ্যান্টিবায়োটিক একটা আছে, তো ওইগুলো রয়েছে। এবারে দেখি ডাক্তার দেখাবো, ওষুধগুলো নিয়ে যাব ডাক্তারের কাছে। যদি বলে ওগুলো খাওয়াতে, তাহলে ওগুলোই খাওয়াবো। কি করব বুঝে পাচ্ছি না এখন, দেখা যাক পুরো। আর বাচ্চা তো খাচ্ছে না, শক্তি কিভাবে পাবে? একটু কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না। একটু ভাত মেখে যে মুখে দেবো তাও খাচ্ছে না। এবার বাচ্চা মানুষ, ওকে কীভাবে খাওয়াবো? জোর করেও খুব একটা জোর করতে পারছি না, গলায় ফলায় আটকে যাওয়ার ভয়। তাও ওষুধও খেতে চায় না, ওষুধটাও জোর করে একটু খাওয়ালাম। এখন দেখি কি করা যায়। এখন বিকেল অবধি, এখন তো ঘুমাচ্ছে, উঠুক। এখন একটু মাথাটা ঠান্ডা, যেহেতু ওষুধ খাইয়েছি, স্নান করিয়েছি, এখন একটু ঠান্ডা আছে, তাই মনে হয় ঘুমাচ্ছে। আর জেগে থাকলে তো আমাকে ছাড়ছেই না, শুধু কোলে উঠে বসে আছে। ভাই বোন এসেছিলো, ওদের কাছেও ঠিকঠাক যেতে চাইছে না তারা, ওরা একটু হাতে হাতে আমাকে করলো বাইরের দিকের কাজগুলো। ওকে আমি কোলে নিয়ে বসে রয়েছি, আর কি করব, বুঝে উঠতে পারছি না। তো ঠাকুরের কাছে তোমরাও প্রার্থনা করো, যাতে আমার ছেলেটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, আর বেশি বলবো না কিছু, কারণ ও আবার কানে আওয়াজ গেলে একটু মনে হয় কোথাও থেকে ভয়ও পেয়েছে, চমকে চমকে উঠছে কোনো কিছু। আমাদের তো রাস্তার ধারেই বাড়ি, তো রাস্তার ধারে বাড়ি হওয়ার কারণে রাস্তা দিয়ে যখন গাড়ি ঘোড়া যাচ্ছে, তখনও একটুখানি চমকে চমকে উঠছে। এটা হতো না, ও যখন ঘুমাতো না তখন নীরবে ঘুমাতো, কোনো আওয়াজ হলেও উঠতো না। বাইরে মানে খুব জোরে আওয়াজ টাওয়াজ, চেঁচামেচি কিছু হলেও উঠতো না। এখন দেখছি মানে কালকে থেকে একটুখানি বাইরে থেকে গাড়ি গেলে চমকে যাচ্ছে, গায়ে হাত পড়লে চমকে যাচ্ছে, একটু কথা বললে, জোরে কথা বলতে পারছি না, চমকে উঠছে। কালকে একটু বিকেলে ঝাড়িয়েও নিয়ে এসেছিলাম, তো আজকে আবার বিকেলে যেতে বলেছে, আজকে যাব একটু ঝাড়াতে, দেখি। আর ঝাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসি, দেখি কি হয়। ডাক্তারখানায় নিয়ে যাব, আজকে যদি না কমে তাহলে কালকে ডাক্তারখানায় নিয়ে চলে যাব। আর যা গরম পড়েছে বাইরে, মানুষের টেকা দায় হয়ে যাচ্ছে। মানে যদি একটুখানি হাওয়া থেকে সরে,
তাহলে পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে। সবাই সুস্থ থাকো, আশা করি সবাই ভালো থাকো, কারণ ওয়েদারের ঠিক নেই, কার কখন কি শরীর খারাপ হচ্ছে বলা যায় না। এই জ্বরটা খুবই ইদানিং সবারই হচ্ছে শুনছি। সবাই জল খাও একটু বেশি করে, নুন চিনির জল, গ্লুকন্ডির জল সবাই খাও, সুস্থ থাকো। আর বাইরে খুব একটা দুপুরের দিকে বেরিও না কেউ, কারণ যা অবস্থা দেখছি। আমার ছেলেটারও অসুস্থ, মন মেজাজ একটুও ভালো নেই। কি করব, এত ছোট তো কিছু বলতেও পারে না কি হয়েছে। তাই ঠিক আছে বন্ধুরা, টাটা, তোমরা ভালো থেকো। গাইস এই দেখো কত ওষুধ নিয়ে এসেছি, এখানে আছে আর ওখানেও আছে টেবিলে রাখা। তো এখন অবধি ওরকম শুয়ে আছে। কালকে ডাক্তার দেখিয়েছিলাম, কারণ কালকে একটুখানি বাড়াবাড়ি হয়ে গেছিলো, পেটটা একটু ফুলে গেছিলো, মনে হয় গ্যাস হয়েছিল কিনা কি জানি। পুরো পেটটা ফুলে একদম কি বলবো, সেই কিছু খাইনি দুদিন ধরে, তাও পেটটা ফুলে গেছিলো। ফুলে যাওয়ার পর ডাক্তার দেখিয়ে আনলাম, ঝাড়িয়ে আনলাম, তারপরে পেটটা কমেছে। এখন একটু এই জ্বরটা আছে আর পটি হচ্ছে, ওই জন্যে ডাক্তারের কাছ থেকে ওষুধ এনেছি। ডাক্তারের কাছে জ্বরের ওষুধ, এইদিকে সব ওষুধগুলো এনেছি, আর ওখানেও কিছুটা ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, খাওয়াই দেখি কি হয়। আজকে অবধি তো এখন অবধি উঠছে না, 3 দিন হয়ে গেল আজকে নিয়ে, দেখি এখনও অবধি ওরকমভাবেই শুয়ে আছে। একটু আগে সব ওষুধগুলো খাইয়েছি জোর করে করে, ওষুধ তো খেতে চায় না, জোর করে করে ওষুধ খাইয়েছি। এই যে শুয়ে আছে, এখন বেশি কথা বলতে পারছি না, তাই তোমরা দেখো, পরে তোমরা প্রে করো ঠাকুরের কাছে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।